ঘূর্ণায়মান পাহাড় এবং একটি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত আরসের ছোট্ট গ্রামে লিয়াম নামে একটি ছেলে বাস করত। লিয়াম ১২ বছর বয়সে কৌতূহলে পূর্ণ হৃদয় এবং দুঃসাহসিক কাজের জন্য আকুল আকাঙ্ক্ষা নিয়ে স্কুল, তার অনমনীয় সময়সূচি এবং নিস্তেজ পাঠ্যপুস্তক সহ তার কাছে খাঁচার মতো মনে হয়েছিল। একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল সকালে লিয়াম সিদ্ধান্ত নিয়েছে যে তার যথেষ্ট আছে। গ্রামে ঘণ্টা বাজতেই স্কুলের দিন শুরু হওয়ার সংকেত। লিয়াম স্কুল ঘরের দিকে যাওয়ার ভিড়ের পথ থেকে সরে গেল। তিনি একটি বড় ওক গাছের পিছনে হাঁস দিয়েছিলেন এবং তার সহপাঠীদের শেষ অদৃশ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তারপর মুখে হাসি ছড়িয়ে বনের দিকে ছুটলেন। জঙ্গল ছিল জাদু ও রহস্যের জায়গা। সূর্যালোক পাতার মধ্য দিয়ে ফিল্টার করে মাটিতে ঢালু ছায়া ফেলে। পাখিরা আনন্দে কিচিরমিচির করে আর পাইনের ঘ্রাণে বাতাস ভরে যায়। লিয়াম জঙ্গলের আরও গভীরে হেঁটে গেল। পতিত পাতায় তার পা কুঁচকে যাচ্ছে, স্বাধীনতার অনুভূতি সে খুব কমই অনুভব করেছে। তিনি একটি সংকীর্ণ ঘূর্ণায়মান পথ অনুসরণ করেছিলেন যা তাকে একটি লুকানো স্রোতে নিয়ে গিয়েছিল। জলটি স্ফটিক স্বচ্ছ ছিল, মসৃণ নদীর উপর দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে মৃদুভাবে গুড়গুড় করছিল। লিয়াম স্রোতের ধারে নতজানু হয়ে পান করার জন্য তার হাত কাঁপছে। জল ঠান্ডা এবং সতেজ ছিল। তিনি তার মুখ ছিটিয়ে দিলেন। সূর্যের আলোতে ছোট হীরার মতো ফোঁটাগুলি জ্বলছে। তার যাত্রা অব্যাহত রেখে লিয়াম একটি পাহাড়ে আরোহণ করেন যা নিচের গ্রামের একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায়। কটেজগুলো, খড়ের ছাদগুলো এখান থেকে ছোট ছোট বিন্দুর মতো দেখাচ্ছিল। তিনি নরম ঘাসের উপর শুয়ে পড়লেন, আকাশ জুড়ে মেঘে অলসভাবে বয়ে যাওয়া দেখছিলেন। প্রতিটি মেঘ একটি গল্প বলে মনে হয় এবং লিয়াম নিজেকে একটি মেঘের জাহাজে যাত্রা করে দূরবর্তী দেশগুলি অন্বেষণ করে কল্পনা করেছিলেন। দিন যত গড়াচ্ছে সে বন্য ফুলে ভরা তৃণভূমিতে ঘুরে বেড়াচ্ছে। তিনি একটি হরিণের পরিবারকে নিঃশব্দে চড়াতে দেখেন এবং একটি খরগোশের ডার্টকে তার গর্তে দেখতে পান। এমনকি তিনি একটি ফাঁপা কাণ্ডসহ একটি প্রাচীন বাঁকানো গাছ আবিষ্কার করেছিলেন যা তিনি অবিলম্বে তার গোপন আস্তানা ঘোষণা করেছিলেন। শেষ বিকেলে লিয়াম একটি সূর্যালোক পরিষ্কার দেখতে পান যেখানে তিনি বিশ্রামের জন্য শুয়েছিলেন। তিনি বনের মৃদু গুঞ্জন শুনলেন, সম্পূর্ণ শান্তি অনুভব করলেন। সে জানত রাত নামার আগেই তাকে গ্রামে ফিরতে হবে, কিন্তু আপাতত এটাই তার পৃথিবী। সূর্য অস্ত যেতে শুরু করলে কমলা এবং গোলাপি রঙে আকাশ আঁকা লিয়াম অনিচ্ছায় ফিরে আসেন। তার জামাকাপড় ছিল নোংরা এবং তার চুল টুকরো টুকরো ছিল, কিন্তু তার হৃদয় হালকা ছিল। তিনি জানতেন যে তিনি প্রশ্নের সম্মুখীন হবেন এবং সম্ভবত একটি তিরস্কারের সম্মুখীন হবেন, কিন্তু বন্য জীবনে তার দিনের স্মৃতি তাকে স্কুলের অনেক নিস্তেজ সময়ের মধ্যে ধরে রাখবে। অবশেষে গ্রামে ফিরে এসে দেখলেন তার মা গেটে দাঁড়িয়ে আছে, তার মুখে দুশ্চিন্তার ছাপ। কিন্তু সে কাছে আসার সাথে সাথে সে তার চোখে আনন্দের স্ফুলিঙ্গ দেখতে পেল এবং হাসতে পারল না। তুমি কোথায় ছিলে, লিয়াম? তিনি জিজ্ঞাসা করলেন, যদিও তার স্বর রাগের চেয়ে বেশি কৌতূহলী ছিল। অন্বেষণ, তিনি সহজভাবে বললেন, এবং সে বুঝতে পেরেছিল। আরও সে তারা বই থেকে জ্ঞানের মূল্য দিত, কিন্তু প্রকৃতিতে পাওয়া জ্ঞানের মূল্য তারা জানত। লিয়ামের দুঃসাহসিক একটি গল্প হবে যা সে বছরের পর বছর ধরে ভাগ করে নেবে, একটি ছেলের গল্প যে বনের হৃদয়ে স্বাধীনতা খুঁজে পেয়েছিল।